তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। জগৎ সংসার তার নিয়ন্ত্রণাধীন। তিনি অনাথের নাথ, জগৎপতি শ্রীকৃষ্ণ। ভক্তের কাছে তিনিই ভক্তি, তিনিই প্রেম। সাধক রামপ্রসাদের জন্মভিটে হালি শহরে তিনি নন্দকিশোর। যদিও নন্দকিশোর আজ আর নেই এই মন্দিরে। এই মন্দির কালের নিয়মে শুধুই ধ্বংসস্তূপ। দীর্ঘ কয়েক বছর হয় না নিত্য পুজো, শোনা যায় না মাঙ্গলিক মন্ত্রের সুর, শঙ্খধ্বনি। মন্দিরের আনাচে কানাচে গভীর নিস্তব্ধতা। তবে রাজ্য সরকারের তরফে প্রাণহীন এই জীর্ণ নন্দকিশোর মন্দিরের ঐতিহ্য রক্ষা ও সংস্কারের দায়িত্ব গৃহীত হয়েছে। আবারও নন্দকিশোর ফিরবে ছন্দে, বদলাবে প্রাণহীন এই মন্দিরের ছবিটা, আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এই মন্দিরে আগে রাধাকৃষ্ণর পুজো হতো এবং হালি শহরের একাধিক ইতিহাস এই মন্দিরে জড়িয়ে আছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মন্দিরে একদম বাইরে তালা দেওয়া এবং রাজ্য সরকারের একটি সাইনবোর্ড লাগানো, কিন্তু মন্দিরের ভিতরে অস্তিত্ব একদম ধ্বংসাবশেষ। বিষ্ণুপুরী টেরাকোটা মন্দিরের আদলে তৈরি হালি শহরের নন্দকিশোরের মন্দিরের বয়স আনুমানিক 500 বছর। লোকমুখে প্রচারিত নবাব সিরাজউদ্দৌলার আমলে এই মন্দির নির্মিত। 1743 সালে নির্মিত মন্দিরের গায়ে আজও পোড়ামাটির শিল্পকলায় প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। পোড়া ইটের লাল রঙা নকশায় কোথাও রামায়ণের কাহিনী, গরুর স্তম্ভ। তবে শোনা যায় 18 শতকের এই মন্দিরে একসময় ছিল শৈবদের একটি বিশাল জনগোষ্ঠী, যার নিদর্শন মেলে মন্দিরের সাজসজ্জায়। পোড়ামাটির নকশায় বর্ণিত শিবগাথা, কালী মাহাত্ম্য। তবে একসময় এই মন্দিরেই ধুমধাম করে হতো রাধাকৃষ্ণের পুজো। প্রতি বছর হতো নন্দকিশোরের দোল উৎসব, আয়োজন করা হতো দোলের মেলার। শিবরাত্রির উদযাপনও হতো এই মন্দিরেই। কিন্তু বিগ্রহ চুরির পরেই বদলে গেল ছবিটা। পুরসভার তরফে মন্দিরে ঝুলিয়ে দেওয়া হলো তালা। প্রাচীনত্বের ভারে ভারাক্রান্ত এই মন্দির এখনো বট অসত্যের শিকড়ের নাগপাশে বন্দী। আগাছায় ঢেকেছে মন্দিরের প্রবেশদ্বার। কার্যত সাপ খোপের ডেরায় পরিণত হয়েছে নন্দকিশোরের ধর্মভূমি। ওই পাশটা যে ভাঙাচোরাটা রয়েছে ওটা শিব মন্দির ছিল, ওইখানটা পুজো হতো। আর নন্দকিশোরও মন্দিরে পুজো হতো। বারন্দবাবুর আমলে ছিল, তিনি ছিলেন এক জমিদার, তারই এটা মন্দির। মন্দির পুজো দিয়েছি, মন্দিরে পুজো দিয়েছি, ভোগও খেয়েছি। আর এখন শুধু আশায় বসে আছেন, আশায় কবে এগুলো করবে। এটা আমি শুনেছি নবাব সিরাজদৌল্লার আমলের, তারপরে একজন দেওয়ান ছিলেন হিন্দু, উনি নাকি প্রতিষ্ঠাতা, কিন্তু দেওয়ানের নামটা পারবো না ঠিক বলতে। হ্যাঁ, এখানে আসতাম, খুব সুন্দর লাগতো। রাধাকৃষ্ণের মন্দির, দোল, হোলিতে খুব আনন্দ হতো। সপ্তম উজ্জ্বলে এখানে অনুষ্ঠান হতো। মন্দির কেউ আসেও না। কত বছর পুরনো মন্দির? ওই 500 বছর। আগে কি হতো এই মন্দির? পুজো টুজো হতো, কীর্তন হতো, তারপর ন্যাড়াপোড়া হতো, রং খেলা হতো, সবকিছু হতো। মূলত 500 বছরের পুরনো মন্দির, রাধাকৃষ্ণের পুজো হতো এই মন্দিরে। নবাব সিরাজদৌল্লার আমলে এই মন্দির স্থাপন করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন এই মন্দিরে পুজো, মেলা এবং এইখানে শিবরাত্রির অনুষ্ঠানও হতো। ঐতিহাসিক গুরুত্বের ভরপুর হালি শহরের প্রাণকেন্দ্রে নন্দদুলাল বিনা এই মন্দির এখন ধুঁকছে। যদিও মন্দিরের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যেই মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের তরফে। মন্দিরের প্রতিটি স্থাপত্য ও ভাস্কর্যের দিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রাণ ফিরে পাচ্ছে নন্দকিশোর মন্দির। পুরাকীর্তি সংরক্ষণের জন্য রাজ্য সরকারের তরফে জারি হয়েছে একাধিক মন্দির সংক্রান্ত নির্দেশিকা। ঘোষণা করা হয়েছে এই মন্দির রাজ্য তথা দেশের জাতীয় সম্পদ। এই মন্দিরে ইচ্ছাকৃত ক্ষতি সাধন করলে মিলবে শাস্তি। মুখ্যমন্ত্রীর মহান উদ্যোগে নন্দকিশোর মন্দিরের সংস্কার হলে আবারও বাড়বে ভক্ত সমাগম। মন্দিরকে ঘিরে বাড়বে মানুষের আগ্রহ। প্রশাসনের পুরো কীর্তি সংরক্ষণের সিদ্ধান্তে স্বস্তিতে হালি শহরবাসী। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।